من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا يا كريم মাধ্যমে আমরা আল্লাহর রাব্বুল আলামিন কিছু না লাগলে সকলকে আমাদের নবীকরণ আপনারা নবীকরণ দিয়ে শুরু করুন। আমাদের দেখলাম এখানে বলা আমাদের কতগুলো আমাদের ইমান আকিদা তাই না, যা ইমান আকিদা ঠিক নাই তার আমল কোন কাজে লাগবে না, যা ইমান আকিদা ঠিক আছে তার আমল কাজে লাগবে। কিন্তু সে আমলের কাজে আল্লাহ দয়ালুর সম্মান এবং তার ইজ্জতকে গ্রহণ করে দিয়েছে। ইমানের পরে দিয়েছে দয়ালুর সম্মান সুবহানাল্লাহ। আজকে দয়ালু শেখের পরবর্তী তরিকায় বেঁচে বলা আমরা আমাদের ইমান আকিদা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আমাদের দয়ালুর যে কাম করে সাহাবায়ে کرام এবং যারা আল্লাহর রাসূল তাদের উপর আমাদের ইমান এই ইমান কি না আল্লাহর উপর যে ইমান কি না পাক আল্লাহর উপর যে ইমান সাহাবায়ে کرامদের উপর যে ইমান কি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর যে ইমান আকিদা ঠিক না থাকে তাহলে আপনার আমল কোনো কাজে লাগবে না। আমল পরের কথা, ইমান আকিদা করে আল্লাহ তাআলা পেয়েছেন নবীর সম্মানের মস্তক। এই সম্মানের সত্ত্বেও যদি পাক পঞ্চায়েতের উপর আল্লাহর রাসূল আপনার না থাকে আপনার ইমান আপনাকে কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। যত লক্ষ বছর আগে ইবাদত করেন, যত কিছু করেন, নবী করে আপনার ইমান যদি পরিপূর্ণ না থাকে তাহলে সে লোকের ইসলামকে জাহান্নাম নাউযুবিল্লাহ। আর যার ইমান দয়ালুদের সাথে সাথে পাক পঞ্চায়েত এবং আল্লাহর রাসূলের উপরে মোহাম্মদ হয় পরিপূর্ণ হয় তার স্থান জাহান্নাম। এই জন্য আল্লাহ আয়াতে কারিমা আপনার ইমানের পরে আপনার সত্তার সম্মান স্থান দিয়েছে সুবহানাল্লাহ। তারপরে ইবাদত করুন। আপনি বুঝতে পেরেছেন যে আয়াতে কারিমা আমাদের সামনে আমি পেশ করলাম। এই কোরআনের আয়াতে কারিমা আল্লাহ সেটাই বলছেন যে আমার নবী ইন্না আরসালনাকা শাহিদা মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে আমি শাহিদা সতর্ককারী রূপে মুবাশশিরা সুসংবাদ রূপে নাযীরা সতর্ককারী রূপে দুনিয়ার জমিনে আপনাকে পাঠিয়েছি সুবহানাল্লাহ। তারপরে যেটা বলছে এটা আমাদের বুঝার জিনিস। প্রথমে আমরা রেখেছেন আলিকুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক নবীর প্রেরণার সংবাদ দিয়ে ইমানের দাওয়াত দিতেছেন, ইমানের কথা বলছেন। পরবর্তী নবী করে নবী আমাদের কথা যদি না বলে, নবী যদি না শিখে ইমান আর কোথা থেকে নবী তো ইমান, নবী তো ইমান। হ্যাঁ, যদি যে ইমান তাকে তো দুনিয়ার জমিনে নসিব করে, ইমানের যদি দুনিয়ার জমিনে নসিব না আনে তাহলে ইমানের কথা বলবো কি করে? ইমানের কথা বলা যাবে? ইমানের কথা বলা যাবে না। এই জন্য ইসলাম নবীকে পাঠিয়েছেন সুসংবাদ দ্বারা করে সতর্কতার মধ্যে আমাদের মানবের মধ্যে আমাদের মানবের মধ্যে আগামীতে পাঠিয়েছেন। এই সংবাদটা আগে দিয়েছেন, নবীকে আগমনের কথা আগে বলেছেন। আগমনের মধ্যে এই জন্য বলেছেন যাতে কারো পরিমাণ আমাদের বুঝতে হবে না, যাকে আগে পাঠায় তারপরে আগে বুঝতে হবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নবীর আগমনের কথা বললেন, তারপরে তার কিসের কথা বললেন? ইমানের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। খেয়াল করেছেন? তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো। কালমা শিরক কিন্তু একই জিনিস। আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়াকুনু মা'আ আল্লাহ লা শারীকা লাহু, আল্লাহ হাজির ওয়া আল্লাহ নাজির, আল্লাহ মাহির, আল্লাহ ছাড়া আমাদের মধ্যে বিরাজমান, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ মাহির, আল্লাহ আমার নজরের মধ্যে আছেন, আল্লাহ নাজির, আল্লাহ
অতিথি প্রেরণ করেছেন, তিনি সৃষ্টি করতে দেখতে পারেন, তিনি বলেন আপনার জন্য পাঠিয়েছি। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, যেখানে আল্লাহ নিজের একাত্মতা সম্পর্কে, তিনি যে লা শারীকা লাহ, আল্লাহ উস-সামাদ, তার সাথে কোনো অংশীদার করা যাবে না। জীবন দানের ক্ষেত্রে, লোক নিবারণের ক্ষেত্রে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে, চোখের পলকে, হ্যাঁ, আর আপনার ইয়ে জামান সুলাইমান আলাইহিস সালামকে তার দিন ছিল তার নজির। হ্যাঁ, সে বলল যে চোখের পলক মারা কারণে আমি ব্রিটিশ সিংহাসন ইয়ামেন থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তার মানে চোখের পলকে এই নিয়াসে গ্রহণ করার আগে আল্লাহ বলা যাবে। তারপর রোগ নিবারণকারী ঈসা গোলা, তিনি বলতেন মুখটা চিনতে হয়, যারা মুখটা চিনতে হয়ে গেছে, তারপরে মাটি দিয়ে নিয়ে পাখি তৈরি করতেন, খুব দেওয়ার সাথে সাথে পাখি জীবন করে আসমান চলে যেত। সুবহানাল্লাহ। তার যদি বলি যে জীবন দিতে পারে সে আল্লাহ, তাহলে ঈসা গোলাকে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মানতে হয় না? মানতে হয় কি না? মানতে হয় কি না? হ্যাঁ, তারপরে নবী গেছেন ওই জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের নিঃসন্তান, তার কোনো সন্তান নেই, তার কোনো সন্তান নেই। তিনি গেছেন মরিয়ম আলাইহিস সালামের ওখানে, তিনি হলেন মরিয়ম আলাইহিস সালাম। তখন মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর নবীর দরবারে গেছে একজন নবী, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন, উনি দরবারে গিয়ে গেছেন, বলেন একজন নবী গেছেন। এখানে বুঝতে ব্যাপার আছে না? নবীরা আল্লাহর নবীর দরবারে যায়, ওরা নবীর দরবারে যায়। বুঝতে দরকার আছে কিনা? দরকার আছে। উনি গেছে, হ্যাঁ, নবী গেছে নবীর দরবারে, বাইরে আছে, নবী গেছে নবীর দরবারে। কিসের জন্য? সেটা আমি পরে বলতেছি। কারণ আমি প্রথম বুঝে নিই নবী গেছে নবীর দরবারে, আর নবী নাম তো অনেক করে, তাই না? নবী যেতে পরে যে আমল করেন সেটা সুন্নাত হয়ে যায়, সুন্নতে রাসূল হয়ে যায়, এবং সেটা আমাদের আমল করা আমাদের উপরে একটা বিধান হয়ে যায়, এটা আমাদের উপর ফরজ হয়ে যায়। নবীর কোনো আমল আমরা করা করতে পারি না, কিন্তু ওয়ালি যখন করেন এটা হায়াত সাবেক হয়, কিন্তু এটা করতে হবে সুন্নতে রাসূল হয়ে যায়। এখানে উদাহরণ যেটা বলছিলাম, আমি যে দেখে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ বলি, যিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা, যে বিশ্বে বসেন আমাকে নিয়ে আপনার ছবি তুলতে হবে, এটা সেলফি তোলার জায়গা না, আমাকে নিয়ে সেলফি তুলবেন, এটা দেওয়া হবে না, আমাকে নিয়ে সেলফি তুলবেন, আমাকে নিয়ে সেলফি তুলে যাবে না, আল্লাহ রসুলকে সম্মান করতে হবে। যেটা বলছিলাম, জাকারিয়া দেখেছে যে মা তার ভালো মা, আমি দেখে তোমার গুজরাট জগন্নাথী বিশ্বকাপ থেকে শীতকালের পর, আবার যখন বিশ্বকাল আসি তখন থেকে শীতকালের পর, আর বিশ্বকালের থেকে আসে দেখি গরমকালের পর। ভালো আমাদের এখানে তো দুনিয়াতে কোনো ফর্মুলা আসে না, বেহেশত থেকে ফর্মুলা আসে না, আমাদের এখানে দুনিয়াতে ফর্মুলা আসে না, বেহেশতের ফর্মুলা আসে না। তখন যাকে ইসলাম বলেন, আরে এটা তো আল্লাহর রহমতের জায়গা, এটা থেকে বেহেশতের খাওয়া দাওয়া আছে, সেখানে আল্লাহ রহমত পাঠায়। হ্যাঁ, তিনি বললেন মা, আমি নিঃসন্তান, অনেকদিন ধরে আমি যুদ্ধ করেছি, আমার স্ত্রী আর কোনো সন্তান নেই, আমি তোমার এখানে বিরাট নামাজ করে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে পারব না। তিনি ইমান করলেন যে অনেক দরবার, এগুলো রহমতের দরবার, রহমতের এগুলো রহমতের চিন্তা। এইখানে যদি আল্লাহ দরবারে চাই, আল্লাহ আমাকে ফিরে দিতে পারবেন। নবীর ইমান দিয়েছিলেন,
করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদ রসুল্লাহ করে তাকে ইমান দেখেন আর যারা তার ইমান দেখেন যদি ইমান দিয়ে আমাদের জমানায় কিশোর ব্যবস্থা সেই ইমান করতেছে আল্লাহ এবং বিজ্ঞানের জায়গা এখানে আমি চাই চাইলে আল্লাহ আমাকে ফিরে দিতে পারে অভিমান করতেছে এখানে যদি আমি চাই আল্লাহ আমাকে ফিরে দিতে পারে তো ফিরে এই আমাদের জায়গায় বসে যায় মোড়াটা মুশাহিদা করে নামাজ পড়ে আল্লাহ তাআলা করে জিকির করে সেখানে আল্লাহ তাআলা বিভাগ তুলে কি বলেন ইয়া রাব্বুল আলামিন আমি জানি বিপরীত কোনো সন্তান হয় আমি জানি তোমার রহমতের জায়গা এখানে চাইলে তুমি আমাকে ফিরে দিতে পারবে না তুমি আমাকে সন্তান দান মান দিতে সাথে সাথে তুমি গ্রামীণকে আল্লাহ সালাম পেশ করে আমাদের ঘরের আগে আল্লাহ রাব্বুল আলামিন উনালিকা জাকারিয়া যেখানে আমি আমাদের জাকারিয়া সাহেব হইয়াকে কবুল করে নিলাম এবং যেটা আমি সুন্দর করে তোমাকে সন্তান নাম করা হলো যার আমাদের ইয়াহিয়া আলাইহিস সালাম এবং তিনজন নবী হয়ে আল্লাহ ওই রাসূলের দিতে পারে না এখন ওই রাসূলের যদি দেয় ওইকে আল্লাহ যাবে তারপরে যাকে ইসলাম রহমতের জায়গায় ওনাকে আল্লাহ সেই পালায় না যাবে তার মানে যে সন্তান দেয় সে আল্লাহ না যে রোগ নিবারণ করে
সুলাইমান আলাইহিস সালাম পারস্য ভর করে এক দেশ থেকে এক দেশে চলে গেলেন। শুধু তিনি একা না, লক্ষ লক্ষ হাজার হাজার সৈনিক সামন্তকে আপনার বাতাসে উঠে দিয়ে স্টেডিয়াম আছে না, এখানে বড় একটা স্টেডিয়াম আছে না, এটা 8-10 গুণ বড় হয়ে স্টেডিয়ামের উপরে তিনি বসে সুলাইমান আলাইহিস সালাম তার সব রাজা প্রজা সৈন্যবাহিনী সব ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তাকে বাতাসের ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বোঝার ব্যাপার, ইমানের ব্যাপার, ইমানের ব্যাপার। আল্লাহ কত শক্তিমান, তিনি পুরা লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে এক এক জায়গায় চলে গেছেন। আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা দিয়েছেন আর হুকুমে বাতাস চলে দিয়েছেন। তার দিন যাবে ছিল তাই না, 80 দিন বাকি, তার আমরা 80 দিন বাকি। পরে আপনারা হুকুম করেন চোখের পলক মারতে 1 সেকেন্ড লাগবে, চোখের পলক দিতে একটু সাইকেল যদি চোখের পলক মারেন তাহলে 1 মিনিট হয়, আর একটা চোখের পলক করতে 1 সেকেন্ড, তাহলে আমাদের চোখের পলক মারা যাবে মানে 1 সেকেন্ডের আগে 1000 মাইল দূরে থেকে তিনি বলতেছেন আমি আসি দুর্গা ব্যক্তি সার্ভিসিং আসা আপনার এখানে প্লিজ ট্রেনিং নিয়ে একজন নিয়ে যদি এই ক্ষমতা থাকে আল্লাহ এই ক্ষমতা নাই এটা কি তাও কি দয়ালুকি আল্লাহর রাসূল না, চিন্তা করেন। হ্যাঁ, আমরা আগে বলি মুসা আলাইহিস সালাম যার কাছে দেখা করতে গেছিলেন তাই না, তার নাম কি? তিনি তো আল্লাহর রাসূল না, তিনি আল্লাহর রাসূল, তিনি তো আল্লাহর রাসূল না, তিনি আল্লাহর রাসূল না, কিন্তু তাকে তিনি আল্লাহ এমনি রাসূল দেয়, শক্তি দেয়। হ্যাঁ, খুব করে শক্তি দেয়, তার শক্তি যদি মুদ্রা জিন্দা হয়ে যায়। ঈসা আলাইহিস সালাম যে জায়গায় বসে করছেন, যে জায়গায় বসে করছেন, যেখানে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, যে জায়গায় তিনি বসে করছেন শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, সেই জায়গায় আপনার মুসা কালিমুল্লাহ সাথী ছিল ইউসা বিনু, তার কাছে ছিল ইউসা বিনু। তিনি ঈদের রাস্তায় বসে করে বাকি বসে করতেছেন, ঈদের রাস্তায় বসে করতেছেন না, আবার করি না, মুসা কালিমুল্লাহ সাথী বসে করতেছেন, বুঝার ব্যাপার। কিন্তু বাড়িতে তো একজন আল্লাহ নবীর হাত বা বাড়ি বড়রা যদি বিশ্বাস করেন না যে আল্লাহ নবী যেখানে শ্বাস প্রশ্বাস করছেন, যেখানে আপনার নজর করছেন, যেখানে শ্বাস প্রশ্বাস সেটা করতে এখন ইসলামের নজর করতেছে ওই গুনাহ নিয়ে আসছিল না, মুসলমান মনে বিশ্বাস না আর খাওয়ার জন্য ওই দিয়ে করে বসে মাছের করে ওই মাছ জিন্দাবে অনুভূতি নিজেই করে বলছে যেখানে মুদ্রা চিন্তা হয়ে যায়, যেখানে মুদ্রা চিন্তা হয়ে যায় সেখানে আল্লাহ অনেক সন্ধান পাওয়া যায়। একজন আল্লাহ নবী ফটো দিচ্ছে, আল্লাহ নবী ফটো দিচ্ছে, যেখানে মুদ্রা চিন্তা হয়ে যায় সেখানে আল্লাহ অনেক সন্ধান পাওয়া যায়। তার মানে বলে না মুদ্রা কত চিন্তা করতে, মুদ্রা কিন্তু চিন্তা করতে পারে, মুদ্রার মূল্য চিন্তা করতে পারে, মুদ্রা কত চিন্তা করতে পারে। সুবহানাল্লাহ। এই শক্তি দিল কে? এই শক্তি কে দিল? আল্লাহ, তাই না? তারপরে তিনি করে বিষয়টির মধ্যে কি দিতে আসছে ওটা নিয়ে গেল। আল্লাহ পাক বলছেন যেখানে দুই সাগরের সঙ্গম স্থল আছে, হ্যাঁ, মাঝমল পাহাড়ায় মাঝমল পাহাড়ে দুই সাগরের সঙ্গম স্থল সেখানে জায়গায় আমার অনুসন্ধান করা ওরা মাঝমাও পাহাড়া এখানে এলবে মসাও কি বলে, এটা দরিয়া তো দরিয়া না, এটা দরিয়া হ্যাঁ, এলমে তাসও কি বলে, এলমে নাবু কি বলে, এলমে শরীয়ত আর এলমে মারিফত। এলমে শরীয়ত এলমে মারিফত যেখানে গেলে সেখানে আল্লাহর ওলির সন্ধান পাওয়া যায়।
মাঝামাঝ বাইরে এখানে এলমে শরীরের সাথে তরিকত আছে, এলমে শরীরের তরিকতের সাথে যেখানে মারিফাতের সাগর শরীরের সাগর যুক্ত করেছে, সেখানে আরিফা না তাসবের জ্ঞান হলো যারা আল্লাহর নামে জ্ঞানী পরিণতের জ্ঞান, সাধারণ জ্ঞান। এলমে লাদুনি না থাকলে এই সাগরকে বুঝে যাবে না, বুঝে যাবে না, বিদেশ সাগরের ভেদ বুঝে যাবে না, বিদেশ সাগরকে সাগরই মনে হয়। এটা এলমে তাসবের জ্ঞান থাকলে, লাদুনি থাকলে আল্লাহর জ্ঞান দিতে আপনি জ্ঞান হন, তখন আল্লাহ যদি সে আল্লাহ জ্ঞান আপনাকে দেন, তখনই আপনি বুঝতে পারেন একটা সাগর হলো এলমে শরীয়, শরীরের সাগর যার সাথে জড়িত আছে, আর একটা সাগর হলো মারিফাতের সাগর। এই দুইটা সাগর যেখানে মিলিত হয় সেখানে আল্লাহ বলে সন্ধান করে। এটা আল্লাহ শিক্ষা ওই দরবারে শরীয়ত আছে, তরিকত আছে, মারিফাত আছে, আছে তাই না? আমাদের দেশে আল্লাহ রহমত লাগবে না, আল্লাহ রহমত লাগবে। আল্লাহ রহমতে নবী চারটা গুণে গুণান্বিত হতে হয়। কয়টা জ্ঞান? চারটা সিফত, চারটা গুণে, চারটা কোয়ালিটিতে গুণান্বিত হতে হয়। একটা হলো এলমে শরিয়ত, একটা হলো এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত। এই চারটা সিফতে গুণান্বিত হলে মুমিন হওয়া যায়। কি হওয়া যায়? মুমিন হতে যায়। বলি না মুমিন হতে হলেও এই চারটা সিফতের দরকার। কারণ তুমি চারটা সিফত যদি তোমার মধ্যে না আসে তুমি মুমিন হতে পারবে না। নবীকে তো নবীকে তুমি চিনতে পারবে না, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে না। মুমিন হতে হলে তোমার একটা চারটি সিফত সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, নবীর চারটা হাত সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। হ্যাঁ, তোমরা বুঝতেছ? তোমাদের ভালো লাগতেছে? সংক্ষিপ্ত আলোচনা করো। তো আমি এটা হলো আমি তোমাদের সাথে কি করছি কথাবার্তা বলতেন না, নিজের বউর সাথে ছেলের সাথে ব্যবসা বাণিজ্য করতেন, কথা বলতেন, কথা বলতেন না, কথা বলতেন, তারপর তিনি ব্যবসা করতেন, লেনদেন করতেন না। তুমি দেখছো আমি তোমার সাথে কথা বলেছি, স্ত্রীর সাথে কথা বলছি, ছেলের সাথে কথা বলছি, সাহাবাদের সাথে কথা বলছি, ব্যবসা করে তোমাদের সাথে লেনদেন করেছি, ভাবের আলাদা করে করেছি। তুমি দেখছো আমি নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি জাকাত দিচ্ছি, এটা হলো সারা। আমার কথা হলো সারা। আমি যা বলছি এটাই শরীয়ত। আমি যা বলছি আমার বুদ্ধের মধ্যে দিয়ে যা বের হচ্ছে এটাই শরীয়ত। আল্লাহ পাক রাজনীতি বলতেছেন, বন্ধু আপনি তো নিজেকেই কিন্তু বলেন না, আপনার বুদ্ধের মধ্যে দিয়ে যায় তারা আপনার যদি ঠাট্টা করলো কি বলেন সেটাও শরীয়ত। নবীজি জামানে পাকে যেটাই বাইরে দেখা বাইরে সেটাই শরীয়ত। সুবহানাল্লাহ। এমন একটা জিনিস আমি কোরআনকে বুদ্ধের মধ্যে ধারণ করি, আমি ওনার চলন্ত কোরআন জীবন্ত কোরআন একটা চলন্ত কোরআন, এই কোরআন হেঁটে যাচ্ছে, বিচরণ করতেছিল সমাজে, সমাজের যে রাজার মদিনা বিচরণ করতেছেন, ঘুরে বেড়াচ্ছেন, এটা চলন্ত কোরআন ঘুরে বেড়াচ্ছে, চলন্ত কোরআন, জীবন্ত কোরআন, চলন্ত কোরআন, জীবন্ত কোরআন। আল্লাহ তাআলা তিনি বলতেন কোরআনকে আমি ধারণ করে, কোরআনকে আমি নিজের মধ্যে ধারণ করে আমার কার্যক্রমের মাধ্যমে যেইভাবে সালাতকে প্রতিফলিত করেছি, প্রতিবিম্বিত করতেছি, প্রকাশ করতেছি, তোমাকে দেখে শেখাচ্ছি, নামাজ পড়া শেখাচ্ছি, আচরণ করছি, যেইভাবে কোরআনকে অনুধাবন করে কোরআন আমার সাথে মিশে দেয়া আমি আমার চলন্ত কোরআন, জীবন্ত কোরআন, যেইভাবে কোরআন আমার মধ্যে প্রতিফলিত হচ্ছে, বিকশিত হচ্ছে, তোমাদের মধ্যে প্রচারিত হচ্ছে। হ্যাঁ, এটাই হলো তরিকত। আমি যেভাবে চলছি, আমি যেভাবে নামাজ পড়ছি, আমি যেভাবে কোরবানি দিচ্ছি, যেভাবে জাকাত দিচ্ছি, যেভাবে হজ আদায় করছি, হ্যাঁ, তার কোনো পরিমাণে এদিকে এটাই তরিকত।
যেভাবে করতেছেন এই পথে চলতেছেন এটাই তৈরি মানে কম তৈরি মানে কি কম এই পথে তিনি চলছেন এই পথে চলছে সেটা তো তৈরি তাই না এটা সম্পর্কে কিছুক্ষণ আগে বলছি এটা আমার একটা হাত এটা কি হাত এটা আমার হাত একটা অবস্থা যখন তার উপরে কোরআন শরীফ নাযিল হওয়ার সময় আসতো তিনি যেন অসীম এক আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বিলীন হয়ে যেত সুবহানাল্লাহ তার চেহারা মুবারক রক্তাক্ত তার চেহারা মুবারক পরিবর্তন হয়ে যেত হ্যাঁ গোলাপের রং ধারণ করত তখন সাহাবায়েরা বুঝতে পারতেন যে এখন ওয়াহি আসার সময় দেখেন তখন ভিন্ন সাইন্স কারণ তার যে চেহারার অবস্থা তার নুরানি চেহারা তার রক্তাক্ত চেহারা তার গোলাপের মনত চেহারা এবং তার ছবি একদম নিথর হয়ে গেছে যেন কি অসীমের মধ্যে তিনি ও খোদাইয়ের মধ্যে বিলীন হয়ে গেছে তিনি যেন খোদাইয়ের মধ্যে বিলীন হয়ে গেছেন তার সেরকম ভাব সাহাবায়েরা বুঝতে পারছে এটা তো সামান্য সময় হয়ে আছে তারা ভিন্ন সায়েন্স মানে এটা সুচ করলে যে শব্দ তার থেকেও শব্দ নবীজির সামনে সবাই নিখর একটু পরিমাণ কেউ হচ্ছে না নিখর কাগজ করার নদী নাজিল হচ্ছে আলী ইসলাম আয়াতের মানেগুলি নাজিল হওয়ার পরে নবীদের কাগজ এই তোমরা এখন চামড়ার মধ্যে কাগজ বলছেন বিশ্বাস করি মাত্র এটাই হলো এটা কি এটা হলো হাকিকত তখন নবীজির মধ্যে থাকেন তিনি আল্লাহর জামাতের মধ্যে বিলীন হয়ে যান নবীর মধ্যে এরকম হাল আসে না নবীরা যখন মোরাকাও মুশাহিদা করে তাদের 10 আগে মোরাকাও বা 12 বছর মিলিয়ে রওনা হয়েছে দেয়ালে পাহাড় হ্যাঁ মহিলা উত্তরের পাহাড় এগুলো পাহাড়গুলো তিনি ধ্যান করছেন ধ্যানরত অবস্থায় ছিলেন তখন তিনি কি হালত ছিলেন হাকিকত আল্লাহর মধ্যে তিনি বিলীন হয়ে গেছেন আল্লাহর মধ্যে তিনি বিলীন হয়ে গেছেন আল্লাহ তিনি তার মধ্যে দুনিয়া নাই এলহামুল্লাহ একটা নবীর সাথে তো হয় নবুতের মাধ্যমে নিষ্পত্তি আসে আর ওইদের কাছে কিসের মাধ্যমে আসে এলহাম এবং এলহামুল্লাহ এটা এমন একটি শক্তি যার মাধ্যমে নবী এবং আল্লাহ সরাসরি ওলির সাথে কথা বলছে সব ভবিষ্যৎ তাদেরকে জানায় কোরআনের ভেদ জানায় কোরআনের হাকিকত জানায় সব ভেদ হ্যাঁ এলমে শরীয়ত তরিকত সব কিছু ভেদ তাদের কাছে প্রকাশ করা আলহামদুলিল্লাহ এটাই হলো হাকিকত আল-মারিফাত ওয়াস-সিরাত এটা হলো নবীর মারিফাত ইরফান তোমরা দেখছো নবীকে রাসূল নবীকে দিয়েছেন নবীকে দিয়েছেন আল্লাহ পাক তাকে নবীকে দিয়েছেন যেমন নবীর মধ্যে আল্লাহ ছিলেন না হুজুর আবুবকরের জিনানি করতে মুদ্রা জিন্দা হয়ে ওসলাত মানকুল্লাহ মাইতানা ইলাহি বাইরে মুদ্রা জিন্দা হয়ে অতঃপর ওসলাত মাওলা রহমাল্লাহ প্রাকৃতিক বাইরে মুদ্রা জিন্দা হয়ে হ্যাঁ এটাই হলো মারিফাত আসলে তোমরা দেখছেন আল্লাহ দেখতেছে এবং এটা সুন্দরভাবে আল্লাহ নবীজিকে বলতেন ইজ্জতের রাত উপরা চারিদিকে তোমাকে ঘেরাও দিয়ে আছে যখন সকাল হবে তারপর কি করবে তোমাকে জবাই করে দিবে তাই না উপরের রাত দয়াল নবী কি করবেন মরুভূমি কিছু পাথর নিয়ে একদিকে ছড়ে মারবেন তিনি মারবেন একদিকে এটা চতুর্দিকে লক্ষ লক্ষ গুণ হয়ে উপরটি চোখের মধ্যে পড়লে তারা মত করার জন্য মত খেলে অচেতন হয়ে যায় এতে তো বেশি আল্লাহর কুদরতের শক্তি তারা বেশি না তারা একদম সমৃদ্ধ আশেপাশে যা আছে হাজার হাজার সমৃদ্ধ ওটা ভেদ করে এবং তারা আমাদের তাদের করতে এটি ভেদ হয়েছে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা
তার মধ্যে আল্লাহ শান সেই সিফাতের প্রকাশ পাইছে কিছু না তাই একজন আল্লাহ তাদের মাথায় লাগবে নামাজ তাদের মধ্যে এই চারটা সিফত ছিল চারটা সিফত ছিল বলে তাদের মধ্যে একটা ছিল আল্লাহ আল্লাহ রসুলের সাথে সরাসরি কথা বলতে পারে একই সঙ্গে বা আমাদেরকে অত বছর আল্লাহ মাহমুদুল্লাহ ভাই অত করতে করতে গেছে মদিনের জন্য শেয়ার করতে গেছে এবং আমাদের সাথে লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ করতে গেছে এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব এমনি মার্গের কিভাবে সম্ভব এমনি মার্গ ওটা আছে কোথায় শক্তিতে তারা তখন একই সুযোগে একইভাবে তিন জায়গায় ফেরার মদিনা শরীফ জিয়ারত করতেছেন কাবা শরীফ যাওয়া করতেছেন আবার রান্না শরীফ করছে লোকজনদের সাথে দেখা সাক্ষাৎ করতেছেন তারা একই সুযোগে এই জন্য মৌলানা রুশানের গবেষণা করছে 18,000 আপনি আমার কাবা মহল্লা আমরা তো একটা আলোকে বসবাস করি যেটাকে বলে আলোকে খাল এগুলো সৃষ্টি জগৎ আমাদের জগতে বলে আলোকে খাল আলোকে মালা যেটা ফেরেশতাদের জগৎ তারপরে আমাদের আলোকে জামাত নূরের জগৎ তারপরে আলোকে লাহু যেখানে আল্লাহ আল্লাহ যেখানে যে আপনার সাথে দেখা করছে আরেকটা জিনিস মনে রাখবেন নবুতের শক্তিকে নবী কিন্তু আলমে মালাকুতও জান নাই আলমে জাবরুতও জান নাই এবং আলমে লাহুতও জান নাই মনে রাখবেন নবুতের শক্তি দুনিয়া একটা জায়গায় সময় লাভের মধ্যে সৃষ্টি করে মনে থাকবে আপনাদের নবুতের শক্তি সময় কাল এবং স্থানের মধ্যে সৃষ্টি করে কিন্তু বেলায় শক্তি নিঃস্ব এদের কোনো স্থান নাই কাল নাই এই শক্তির কোনো সীমাহীন এই শক্তিমান হয়ে আলমে খাল আলমে মালাকু আলমে জাবালু আলমে লাহুতে তিনি বিচরণ করতেন এই মেরাজে এটা বর্ণনা করতে গেছে এক ঘটনা রাখবে তোমরা তো আধা ঘন্টা আগে অর্ধেক করে চলে গেছে তারপর রাখবে চলে যাবে ওয়াজ শোনার কারণে গলায় কেউ শুনতে যায় না তারা তারপর চায় তারা তোমরা যারা আছো তোমাদের গ্রাম হিসেবে করতে গেছে তোমরা যদি চলে যায় না তোমাদের কি লাভ হইতো এরা যে দিকে ঢুকে আসে আমি জোর করে অনেক দিকে রাখছি কি আছে তো তোমাদের কিছু ক্ষতি হয় না আমরা ইমানের আকিদা অনেক সূক্ষ্ম জিনিস কাজ করি যেগুলি দিয়ে লোকরা আলেমরা ঘায়াল করে না তারা বলে আর বেড়া সারানো শক্তি কারণ আল্লাহ শক্তি করি পাই আমি কোরআন দিয়ে আপনার থেকে বুঝেছি না নাকি বুঝাইনি বুঝেছি তারা যাতে জ্ঞান দেওয়া তাদেরকে এইভাবে বুঝি আসলে নবীর শক্তি হোক জাতির শক্তি হোক এগুলো এমনি আল্লাহ প্রদত্ত শক্তি তারা শক্তি এই শক্তি দুনিয়া গ্রহণ করলে আল্লাহ হয় এইসব শক্তি আল্লাহ এমনি দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা আমি আগে করব না যেটা শুরু করছিলাম আমি শেষ করতে পারছি আমার কাছে খুব মজা লাগছে আমি বললে আমি তো অগ্রসর হতে পারিনি আমি আগের একটা অংশের মধ্যে আগে লাই হয় না বুঝছে লাই বয়ান শুনতো তোমরা এখন হলো মোহাম্মদ রাসূল রেসাল এই তাওহীদ এবং রেসালত দুটো মিলে গেছে ঈমান তাওহীদ আর রেসালত মিলে গেছে দুটো খালি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে ঈমান হবে না হবে আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কি মুসলমান হতে পারে ঈমান কোথা থেকে আসবে কত মুসলমান হতে পারে না মুসলমান হতে না তাকে ঠিক না আগে তো কলম করে মুসলমান ঈমান তো অনেক করে দিয়ে মুসলমান
তার হলো দুনিয়ার জমি, বাস্তব জমি বললেই না। তো যেটা বলছিলাম, এই তাওহীদ আর সালাত নিয়ে কি হচ্ছে কালমা মুসলিম, এগুলো আল্লাহ কালাম না, কালাম কিনা, কিন্তু আল্লাহ এই দুটো মিলে কালাম নামে চেয়েছে, তাদের কালাম দুটো কালাম, বাইরে একটা কালাম, মোহাম্মদ একটা কালাম। আমরা তো বড় কালাম বলছি, আল্লাহ কালাম না, বাইরে আল্লাহ কালাম, মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কালাম, বাইরে এই দুটো মিলে গেছে কালাম নামে, কালাম নামে দুটোই ইমান। তাওহীদ আর রিসালাত এখানে ইমান। এটা বলছিলাম মেহতুব বিল্লাহি ওয়া রাসূলিহি, না আল্লাহ না রাসূলের ইমান। কারণ যার ইমান নাই, হ্যাঁ, তার সম্মান সর্বের কোথা থেকে আসবে? আল্লাহর উপরে যার ইমান নাই, নবীর উপরে যার ইমান নাই, তার প্রতি আল্লাহর মহব্বত, নবীর মহব্বত আসবে আপনারা বলেন? এটা সম্ভব? হ্যাঁ, এই জন্য প্রত্যেক আসলে ইমান, ইমানের পরে আল্লাহ বলছেন তোমরা আমার রাসূলের প্রতি সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করো। ইমানের পরে কি আছে বলেন? এই ওখানে যাও, কেউ আসবে না, ওখানে যাও, ওখানে যাও। ইমানের পরে কি রাখা হয়েছে বলেন? সবাই বলেন ইমানের পরে কি রাখা হয়েছে? সম্মান। তোমরা রাসূলের প্রতি কি করো? সম্মান এবং শ্রদ্ধা নিবেদন। আল্লাহ কি কম জানেন না? কোনটা আল্লাহ জানেন না? আল্লাহ যাকে আল্লাহ জানার মধ্যে করবো ওদের খবর দিচ্ছে আগমনে, তারপর বলছে ইমানের খবর দিচ্ছে, তারপর বলতেছে এখন তো আমার নবী বুঝলাম কেমন বলবি, কেউ এসে আমি ইমান করি, আমরা দুজনে মিলে আসছি তোমার ইমান, এটা তো বুঝে গেছে তোমরা, তাই না? আমরা কোরআন দিয়ে বুঝে গেছে, তবে না দেশেও যেখানে গেছে সেখানে ইমান হয়ে গেছে। এখন ইমানে কি যথেষ্ট? এরপরে যেটুকু আমার দেখো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন আমার ইবাদতের জন্য তো ফেরেশতা যথেষ্ট ছিল, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, মুসলমানকে সৃষ্টি করছি, আমি বান্দাকে সৃষ্টি করছি, তারা যেন আমি রাব্বুল আলামিনকে দুনিয়া সব থেকে বেশি ভালোবাসি। ফেরেশতাদের কোনো ঝামেলা নাই, তাদের সমস্যা নাই, কিছু নাই। আমি তোমাদেরকে নানা দুঃখ বেদনা, নানা অভিযোগ, বান্ধব, নানা রকমের বাংলাদেশকে সব দিয়ে রাখে। এই মুখে দেখো, এর মুখে দেখে তুমি কতটুকু ভালোবাসতে, কিন্তু আমি তো নিয়ে রাখি, এই জন্য আমি কি ভালোবাসতে পারবো না, হাজার চেষ্টা করলেও পারবো না। এই জন্য আল্লাহ বিসমিল্লাহির-রহমানির-রহিম বলে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনাদের মধ্যে বলি তারা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে চায়, তারা যেন কি করে? আপনাদের যেন জীবনের থেকে বেশি ভালোবাসে। নবীকে যদি আপনি জীবনের থেকে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আল্লাহ ফেরেশতা করতে হবে। কোন 7 লক্ষ বছরে ইবাদত বন্দেগি করবে, তারপরে জান্নাতে যাবেন। কারণ এটা নবীজি সেই যাতে পাবেন সম্মান জানাতে পারেন। আদমের সম্মান দেখেছিল, এটা ছিল আদমের প্যাটার্ন, কিন্তু আদমের মোবারক হাকিকাতান আল্লাহ পাক সেই লোককে সম্মান জানাতে দিয়েছেন। বলতে এই তোমরা আমার আদমকে সেজদা করে, তোমার সামনে দিতে তার 7 লক্ষ বছরের ইবাদত চলে গেছে না, কোনো কিছু 7 লক্ষ বছরের ইবাদত চলে যাওয়ার কারণটা কি? আল্লাহর একটা হুকুম না মানার কারণে। এখন আল্লাহ বলতেছেন আমি যদি ভালোবাসতে চাও, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের থেকে কিছু ভালোবাসো, তাহলে আমরা কি মানতে হতে পারবো এটা আল্লাহর হুকুম না মানি? দুনিয়া সব কিছুতে নবীকে বেশি ভালোবাসতে হবে এবং কারো কি করতে দেখতে হবে, এতে নবী গোলামি করতে হবে। নবীজি যা যা করছেন, দেখবেন নামাজ পড়তে করছেন, রোজা রাখতে করছেন, সংসার ধর্ম পালন করছেন, এতে বাইরে নবীজির অনুকরণ অনুষ্ঠান, কিন্তু সেগুলি নবীর প্রেম অন্তর্গত হবে। তাই এগুলো এড়িয়ে কি হবে? আমি শুধু তোমাদেরকে ভালোবাসি না, তোমার জিন্দিগি গুনাহ ভালো মাফ করে দিচ্ছি।
ইমানকে ইমানের পরে রাখছে জয়ালুর সমান যেহেতু মানুষ নিন্দায় করা শুরু এই আয়াতের মাধ্যমে আয়াত করে বললাম এই জন্য আপনাকে যেন বুঝতে সুবিধা হবে বুঝতে পেরেছেন এই জন্য আরেকটা আয়াত করে বললাম যেন সম্মানের শ্রদ্ধাটাকে আরো ভালোভাবে বুঝতে পারে সম্মান শ্রদ্ধা হৃদয় থেকে আসতে হবে হৃদয় থেকে আসতে হবে ঠিক আছে হৃদয় থেকে আসতে হবে খালি জবান দিয়ে করতে হবে অন্তরের সাথে মানুষকে জীবনে কিছু ভালো এটা বলা করতেছে এই মানে মিলায় বসে কত আছে কত সবচেয়ে ও বুঝাটা হচ্ছে তারপরে কত ইমান তারপরে নবী সম্মান তারপরে দেওয়া এই সকাল সন্ধ্যা করলাম তাদের ধারী করো নামাজ পড়ো তৃতীয় স্থানে রাখা হয়েছে কেন আপনি যদি অত বছর এবাদত করেন এবাদত আলাদা করতে যদি মৌখিক প্রেম আদি প্রেমের প্রেম কাজের প্রেম যদি আপনার অন্তরে ধারণ করতে পারেন এই জন্য নবী বলছেন হ্যাঁ তোমার সেরা তোমাদের কাছে দুইটা নিয়ামত দুইটা নিয়ামত একটা বলে আল্লাহ বলেছে ফরাসি যেটা আসমান থেকে জমিন করতে কি বলেন এটাকে মজবুত করে ধরো শক্ত করে ধরো তাহলে তোমার প্রতি মোটা হবে না কত বছর হবে না তারপর তিনি আল্লাহ পছন্দ করে বললেন আমি করিয়া তখন দেখলেন আল্লাহ রসুল আল্লাহ রসুল জামানকে আল্লাহ জামানকে জামান ছাড়ো জামানকে শক্তভাবে ধরো তাদেরকে মহাপত করো তাহলে হুকুম আল্লাহ মেনে যদি পাক রাতে মজবুত করে ধরো এবং পাক করতে চাই ইত্তেবা করো তাহলে হুকুম আল্লাহ মেনে চলো তাই তোমার এই দুনিয়াতেও নাজাত মিলবে কবরেও নাজাত মিলবে আখিরাতেও নাজাত মিলবে সুবহানাল্লাহ এতে কিন্তু আর কিছু পাওয়ার আছে এই যে আমরা অবসর আছে আল্লাহ পাওয়ার আছে নামান ধরে আমাদের ইশতেরায় ধরে দিতে পারি যারা আমরা এই নতুন ধরে দিতে পারি আল্লাহ পাক এই জন্য কোরআনে মসজিদ বলছে ইন্না আরসালনাকা শাহিদান বলেছি আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীমুন মিনাস ইন্না নিশ্চয় আল্লাহ বলেছেন ইন্না নিশ্চয় ইন্না রাহমাতাল্লাহি আল্লাহ রহমত আছে না দয়া আছে না আল্লাহ নিয়ামত আছে না আল্লাহ বলেছেন এই রহমত নিয়ামত বরকত এগুলো কোথায় পাবে আল্লাহ বলেছেন নিশ্চয় রাহমাতাল্লাহি আল্লাহ রহমত নিয়ামত বরকত কারীমুন মিনাস আমার ওই সুবহানাল্লাহ ওই দরবারে রহমত স্টেশন ওই স্টেশনে না গেলে রহমত পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এবং আল্লাহ সূরা সূরার মধ্যে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়ামান ইউতিল ফালাত তারিদাও ওয়া মুশরিক শব্দ আছে না আল্লাহ বলেছেন যাকে আমি হেদায়েত নসিব করি হ্যাঁ তার মুশরিক নসিব তার নসিব হয় আমি যাকে হেদায়েত নসিব করি হ্যাঁ তার মুশরিক নসিব আর যাকে আমি হেদায়েত নসিব করি তাকে গোমরাহির মধ্যে রাখি কত কষ্ট করে রাখি তার আমরা কি সৌভাগ্যবান না আমরা আমাদের শরীরে দামন করতে পারছি আমাদের এখানে আমাদের হেদায়েত নসিব হয়েছে আমরা কি করবো সালাত পড়া প্রেরণা পাওয়া দেবতা এখানে আমরা হজ করবো সমর্পণ করবো আমরা রোজা রাখবো মা-বাবার সাথে করবো এবং তসবিহ আয়োজন করবো এবং অনেকে জিকির করবো আমাদের জায়গায় আমরা কি করি আমরা বলতে মা-বাবার সাথে করবো আমাদের বাড়িতে নামাজ পড়বো তার উপরে আল্লাহ কারণ আপনাকে গায়ে হয়ে গেছে আর একটু সময় জন্য আমার বয়ান শেষ করেছে আমি এক দীর্ঘ বয়ানে যাবো কিন্তু টিচার নাম ধরবে না ছাড়া তোমার এটা আমার কথা এটা নমুনির কথা তাই না এটা অতিরিক্ত করতে হবে হ্যাঁ আল্লাহ যে বিসমিল্লাহির-রহমানির-রহিম ওয়াসকুরুনি আসকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ওয়াশকুরুনি
আমার সেদিকে ওই আমরা যেমন কি তো আমার সেদিকে তো লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ সেদিকে তো সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ তো আমার তো দুটা দিন তো এগুলো করো আমার দিন তো আজকে আমি রাখা তো আর কোরআনের মধ্যে কোথাও বলেন না বান্দা সমান নামাজ পড়ো আমি নামাজ পড়ি আল্লাহ কোথাও বলেন না তুমি সালাত করো সালাত করো তুই আমার জাকাত দে আমি তো জাকাত দিই কেউ হজ করে আমি তো হজ করি কিন্তু একটা জায়গা আল্লাহ বলে তুই আমার জিকির কর তুই আমার জিকির কর জিকির করে আমি রাব্বুল আলামিন যাকে তুই দেখোস না আমি খুব দূরে জিকির করি সুবহানাল্লাহ জিকির করা আছে কি না অন্য আমলগুলো তো আল্লাহ করেন না বলে আকিম সালাত তুমি নামাজ পড়ো তাই না হ্যাঁ তুমি নামাজ পড়ো আল্লাহ তো নামাজ পড়ো আল্লাহকে পড়া করে এটা নামাজ পড়ো কিন্তু জিকির হলো তুমি যদি আমার জিকির করো তাহলে আমি খুব দূরে করে জিকির করব হ্যাঁ জিকির করে কি হবে ফায়দা কি আল্লাহ বলে বাস করি ওরা আমি সব বুঝাই শক্তি দান করবো ওটা আমি কি করবো সকল বুঝাই শক্তি দান করবো তুই একবেলা খাইছিস 3 বেলা খাস না অনেকদিন ধরে অবমাননার মধ্যে আসো 1 মাস ধরে বিছনায় পড়ে আসো রোগ সারতেছে ওই অবস্থা অসুবিধা জিকিরে শক্তি করবো তুই আল্লাহ জিকিরের মধ্যে যদি মাত্রগুলো হার হয়ে যেত তুই যদি জিকিরের মধ্যে রোহানিয়ে থাকতে পারো হ্যাঁ এমনি জিকির করতে পারে জিকিরের মধ্যে রোহানিয়ে থাকতে পারো জিকিরের দ্বারা কাউকে সাথে করো যদি সেইভাবে সাজাইতে পারো পাশ করে দিতে এমন একটা শক্তি দান করো এক মাস নিশ্চয় করে আসে কাপড় স্বরূপ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে 1 মাস করে সহায় আছে তারপর আমি তোমার কাছে বলছি আলহামদুলিল্লাহ আমি তোমার কাছে জিকির ফজিলত এটা জিকির করা আমার সহজ না জিকির করে 70 জন লোকের করা সহজ হয় হ্যাঁ 1 মাস ধরে খাইতে পারেন না তারপর বলতে পারেন আলহামদুলিল্লাহ 1 মাস ধরে চেষ্টা করে আসতে পারেন তারপর বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহকে অবস্থা তার মানে জিকির এত সহজ জিনিস না সত্যিকারে করে জিকির কাজ হতে পারলেই ফায়দা গুলো সুবহানাল্লাহ ওয়াশ করলেই দুইটা বাধা লাগতেছে শক্তি দিবেন দুইটা বাধা আর শেষ বাধা হলো ওয়ালা তাকফুরু কেমন বাধা নাকি তোরা তো জিকির কাজ হচ্ছে ছোট জায়গায় তোদের সাথে মারা করে ওয়ালা তাকফুরু মানে কাফের হয়ে যাবে সুবহানাল্লাহ এত বড় নিয়ামত কি পেতে চায় আল্লাহ পছন্দ করো সেজন্য আমি তোকে হারাম করে দিলাম কি জানেন হ্যাঁ জিকির করে এত বড় হ্যাঁ তো আল্লাহ আল্লাহ বাবা فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا قضيتم الصلاة তোমরা যখন নামাজ শেষ করবে সালাত শেষ করার পর তোমরা فاذكروا الله قياما দাঁড়ায় দাঁড়ায় জিকির করো আমরা ইমানের আল্লাহ দাঁড়ায় দাঁড়ায় জিকির করি করি আল্লাহ আল্লাহ জিকির করে দাঁড়ায় পুরো বসে জিকির করে আপনার গাইড আইনের বসে করে আপনার দেখুন আইনের জিকির বুঝতে পারেন আল্লাহ যদি দাঁড়ায় দাঁড়ায় করেন আল্লাহ তাআলার সাথে মিলতেছে আল্লাহ বলছেন যে নামাজ শেষ করো তারপর নামাজ শেষ করার পরে ফাসকুরুল্লাহ কিয়ামা দাঁড়ায় দাঁড়ায় জিকির করো আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় জিকির করি না নামাজ ওই আল্লাহ যদি দাঁড়ায় তারপরে খুব অবশ্যই জিকির করো তুমি যদি দাঁড়াইতেও না পারো তুমি যদি বসে বসে আল্লাহ জিকির করতে না পারো আল্লাহ জরুর দেখো শুনে শুনে যাবেন লাই লাই আল্লাহ জিকির যদি তুমি দাঁড়িয়েও করতে না পারো বসে বসে করতে না পারো তুমি শুনে শুনে আল্লাহ জিকির করতে এটা আল্লাহ আমাদের সাথে করতে হবে এটা কাজ করতে হবে কেন তুমি যদি
যদি এইভাবে যদি না করো তোমার তো বুঝের কাজ হবে না। বুঝের কাজ না হলে তোমার এই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, তাই না? এখন সালাম আল্লাহ বলতেছে তুমি সালাম করে তোমার দলের মধ্যে আল্লাহ তাহলে তোমার নামাজ হবে। যখন নামাজে দাঁড়াইছো বলছো যে আল্লাহ আমি নামাজের মধ্যে দাঁড়াইছি, যে আমি এখন আমার ধ্যানের মধ্যে আছি, দুনিয়ার কোনো ধ্যান আমাকে স্পর্শ করতে হবে, তাই না? আমি তোমার জ্ঞানের মধ্যে আসলে সেটা হয় নামাজের মধ্যে দাঁড়াই দুনিয়ার জ্ঞান আমাকে স্পর্শ করবে, এই শক্তি তোমার অর্জন করতে না তাই মানে আমাদের সত্যিকারের মধ্যে নিতে চায়, তাই আমাকে সত্যিকারের ব্যবহার আমার ইচ্ছে ছিল আরো কিছু প্ল্যান করা, অর্থ করা, তারপরে পারলাম না, তাই
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما এই ছোট্ট বিচরণ করতে শুরু করো এই ভগবান রাসে যারা কবিরা সুতরাং ঠাকুর বিতরণ করতে শুরু করো আপনারা জায়গা থেকে কেউ নড়বেন না আওয়াজ করবেন না হাতের কাছে তারা ঠাকুর বিতরণ করবেন কেউ নড়বেন না জায়গা থেকে একদিন নড়বেন না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
Hasbi Rabbi Jalla
সে হুজুরের গল্প আমাদের নসিব করে দিন। মওলা আমাদের মৃত্যুর সময় কারমান নসিব করবেন। মওলা দাদার মদিনাকে हमारा कौमल जन छीनने पाई मौला द्वारम के जनान हाथों में हमारे कौम के हमारे जनान से बगान कर दीजिए। कौमल जमानी का के सवाल जवाब हमारे जन सवाल कर दीजिए मौला। रब्बी हम्मा कमा रब्बया सगीरा, रब्बी हम्मा कमा रब्बया सगीरा। हमारे खुद लगे माँ बाप लदीना आतिश जन को बख्श दे मौला। सवाल कौम के जनान से बगान
والسلام على المرسلين والحمد لله رب العالمين. باقي